ক্যালেন্ডারের তারিখ ছিল ৫ আগস্ট, কিন্তু লাখো মানুষের মুখে উচ্চারিত হচ্ছিল এক ভিন্ন তারিখ, ৩৬ জুলাই। কেন? কারণ আন্দোলনকারীদের কাছে জুলাই তখনও শেষ হয়নি। ২০২৪ সালের ১ জুলাই শুরু হয়েছিল কোটা সংস্কার আন্দোলন। সময়ের সঙ্গে তা শুধু একটি দাবি নয়, বরং রাষ্ট্র সংস্কার ও গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনের রূপ নেয়। ১৬ জুলাইয়ের পর সংঘাত, প্রাণহানি এবং দমন পীড়নের ঘটনায় আন্দোলন আরও বিস্তৃত হয়। ২১ জুলাই সুপ্রিম কোর্ট কোটা ব্যবস্থায় সংস্কারের নির্দেশ দিলেও রাজপথের ক্ষোভ থামেনি। রূপায়ণ লেক ক্যাসেল, ওয়েলকাম টু দ্য ল্যান্ড অফ পিস। কারণ আন্দোলনকারীদের দাবি তখন আরও বড় পরিসরে পৌঁছে গিয়েছিল। আগস্টের শুরুতে পরিস্থিতি চরমে ওঠে। দেশজুড়ে ছাত্র জনতার ঢল নামে। অবশেষে ৫ আগস্ট গণ অভ্যুত্থানের মুখে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করে দেশ ত্যাগ করেন। এরপরই রাজপথে নেমে আসে উচ্ছ্বাসের ঢেউ। সেদিন সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে একটি বাক্য, স্বাধীনতার দিন ৩৬ জুলাই। আন্দোলনকারীদের ভাষায়, দাবি পূরণ না হওয়া পর্যন্ত জুলাই শেষ হয়নি। তাই ১ আগস্ট থেকে ৫ আগস্টকে তারা ৩২, ৩৩, ৩৪, ৩৫ এবং ৩৬ জুলাই হিসেবে গণনা করেন। সেই অর্থেই ৫ আগস্ট হয়ে ওঠে ৩৬ জুলাই, গণ অভ্যুত্থানের বিজয়ের প্রতীক। অনেক প্রাণের আত্মত্যাগ, অসংখ্য মানুষের সংগ্রাম এবং দীর্ঘ আন্দোলনের স্মৃতি বহন করে ৩৬ জুলাই। এটি শুধু একটি প্রতীকী তারিখ নয়, বরং বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে বহুল আলোচিত এক গণ আন্দোলনের স্মারক হিসেবেই স্মরণীয় হয়ে আছে। সাবা খান, নাগরিক প্রতিদিন।